তো জানেন যে আমরা গত সপ্তাহে যে শাহবাগ অবরোধ করে যে আন্দোলনটা করি সেখানে আমাদের ডিসি মহোদয় বিএসএ মেমর এবং নাগরিক কমিটির যিনি মুখ্য সম্পাদক সার্জিস উনিও এসে আমাদেরকে আসলে কথা দেন এবং আশ্বস্ত করেন যে আমরা যদি সড়ক ছেড়ে দিই এবং উনি হচ্ছে আমাদের হয়ে উনি আসলে মাঠে নামবেন এবং চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব ত্বরান্বিত করার। তো এর একদিন দুদিন পরে যেটা হয় যে আমরা দেখি যে বিসিবিএসসি কয়েকটা প্রজ্ঞাপন হয় বেতনটাকে 30 করে দিয়ে 30 কোটি একটা প্রজ্ঞাপন হওয়ার পরে আমরা আসলে ওইদিকে প্রেসক্রিপশন করি। প্রেসক্রিপশন করে আমরা সার্জিস সাহেবের সাথে কথা বলি। উনিও আসলে এই প্রজ্ঞাপনটাকে রিজেক্ট করেন। আমরা সবাই এই প্রজ্ঞাপনটাকে রিজেক্ট করে দিই। রিজেক্ট করে আমরা প্রেসক্রিপশন করে বলি যে যদি বৃহস্পতিবার দিনের ভেতরে এটাকে নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা সহ কিংবা 50,000 টাকা না করে দেওয়া হয় তাহলে আমরা রবিবার হচ্ছে সমাবেশ একদম সমগ্র বাংলাদেশের সকল মেডিকেল কলেজে ইন্টার্ন এবং যে মেডিকেল যারা আছে সবাই মিলে আমরা সমাবেশে আসলে ডাক দিই। সেটা ফলশ্রুতিতেই আজকে এখন যদি আপনাদেরকে আর কেউ এসে আশ্বাস দেয় সেক্ষেত্রে কি না আমরা আসলে কোনো আশ্বাসই রাজপথ ছাড়বো না, কারণ প্রতিবারই আমরা একই কথাই বলি যে বারবার আমাদেরকে আশ্বস্ত করা হয় আমরা রাজপথ ছেড়ে দিই, আমরা কর্মস্থলে ফেরত যাই। গত সপ্তাহ এই একই সিনারিওর আসলে পুনরাবৃত্তি হয়েছে। তো আজকে আমরা আসলে কারো আশ্বস্ত করবো না। পুলিশ আপনাদেরকে আধা ঘন্টা সময় দিয়েছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, এই বিষয়ে কি বলতে চান? আমি রাস্তা ছাড়বো না। আসলে আমাদেরকে গতকাল যেটা বলা হয়েছিল যে পুলিশও আমাদেরকে সহযোগিতা করবে, মানে আমরা কোনো আসলে সহিংসতার মধ্যে যেতে চাচ্ছি না। সহিংসতার মধ্যে আমরা আশা করি না যে কেউ আমাদের সাথে সহিংসতার কোনো কার্যক্রম করবে, কারণ আমাদের দাবি আসলে একটি যৌক্তিক দাবি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কি এখন পর্যন্ত আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? না, এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি বা এমন কেউ উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটি কিন্তু এখনো করা হয়নি। তবে আমি যতটুকু সব খবর পেয়েছি এখন পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করেনি। আমরা জানি আপনাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলমান। আপনারা চান গতকাল শনিবার ছিল ওই দিন না করে হঠাৎ আজকে না, কারণ আমাদেরকে সরকারকে বিব্রত করার জন্য না, সরকারকে বিব্রত আপনি করার সামনে জন্য থাকেন, সামনে থাকেন। আচ্ছা, সরকারকে বিব্রত করা হচ্ছে না আমাদের উদ্দেশ্য না, বা জনজীবনকে বিপর্যস্ত করাও আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে আজকে দুপুর 12টা পর্যন্ত সময় দিতে। এটা যে আমরা ইচ্ছাকৃতভাবে শনিবার রবিবার ফিক্স করছি তা না। আমাদেরকে প্রতিবারই বলা হচ্ছে যে আজকে দুপুর 12টা পর্যন্ত আরেকবার একটু সময় দিতে। সবাই হচ্ছে মিটিং করছেন, মিটিং করে একটা ডিসিশন জানাবেন। যার কারণে আসলে যেহেতু 12টার মধ্যে কোনো আমরা নিউজ পাইনি, আমরা 12টা পরে এখানে এসে সব অবরোধ করছি। আমরা কিন্তু সকাল 9টা থেকে বটতলাতে, সকাল 9টা থেকে আমরা বটতলাতে, আমরা তখন সব অবরোধ করিনি। আজকে 12টার ভিতরে জানানোর কথা ছিল, যেহেতু কিছু জানায়নি আমরা 12টার পরে এসে আমরা এখানে সরকার অবস্থান করছি। আপনাদের 12টা পার হয়ে গেছে, এখনো সরকার সিদ্ধান্ত জানায়নি। সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে পরবর্তী? না আসলে আমরা এখানে থাকবো। বাকিটা তো আপনারা দেখতেই পাবেন। আপনার পরিচয়টা? আমি ডক্টর সাইদা নাজির আলী, আমি ডক্টর মোমেন্ট